মর্নিং, গুড মর্নিং ফ্রম রাবাংলা। সবাই দেখো, এটা হচ্ছে রুম থেকে ভিউ অফ কাঞ্চনজঙ্ঘা। পুরো ফুল ক্লিয়ার আকাশ একদম, তার সাথে সকালবেলায় জানলা খুলে এইরকম দুর্দান্ত ভিউ কাঞ্চনজঙ্ঘার। খালি চোখে এত সুন্দর লাগছে যেটা মোবাইলে বা ডিজিটাল মাধ্যমে প্রকাশ করা সম্ভব নয়, কিন্তু এদিকের পুরো রেঞ্জটা দেখা যেতে পারতো এখান থেকে যদি এই বিল্ডিংটা না থাকতো। তো যাই হোক, যতটা দেখা মিলেছে তার এটাতেই আমরা ধন্য। তোমরা উপভোগ করো। আমাদের ব্রেকফাস্ট চলছে এখন, ডিমের অমলেট, গরম চা, কিষানের জ্যাম, সাথে পাউরুটি, ছেঁকা। দিস ইজ নট ছ্যাঁকা, এটা বেকড। ছ্যাঁকা ছিল হচ্ছে ও, লাচি। এটাও ছেঁকা। থ্যাংক ইউ। আমরা এখন রাবাংলা থেকে বেরোলাম, হোমস্টে থেকে। আমরা এখন যাচ্ছি হচ্ছে বুদ্ধা পার্কের দিকে, তারপর আবার এই রুট দিয়ে ফিরবো। ওই যে ওখানে দেখা যাচ্ছে বুদ্ধ স্ট্যাচু, মানে এটা বুদ্ধা পার্ক থেকে মানে একদমই কাছে। দুর্দান্ত জায়গা, মার্কেটও কাছে, সব কিছু কাছে। একটু পাম্পও আছে, কোনো চাপ নেই। ঠান্ডা ঠান্ডা হাওয়া মুখে ছুঁয়ে বেরিয়ে যাচ্ছে, সে এক আলাদাই অনুভূতি। আমরা এখন বুদ্ধ পার্কে ঢুকছি। দেখি, এখানে আবার টিকিট কাউন্টার আছে। ক্লোজিং টাইম 6টার সময়, ওপেনিং টাইম 9টার সময়। তার মানে এখন ওপেন হয়ে গেছে। বুদ্ধ পার্কের গেট, মেন গেট। চলো টিকিটটা দেখি কত করে টিকিট বলছে। প্লিজ শো ইউর ভ্যালিড আইডি কার্ড। এখানে লেখা আছে সব কিছু। ভিডিওটা স্টপ করে তোমরা দেখে নিতে পারো। স্টুডেন্টদের জন্য, ফরেনদের জন্য সব কিছু দেওয়া আছে। ওকে, এইটা হচ্ছে দৃশ্য। আমরা এখন দাঁড়িয়ে আছি, আর ওখানে রিনোভেশনের কাজ হচ্ছে। এই যে রিনোভেশনের কাজ হচ্ছে। সো এখানে কোনো রকম আপাতত কোনো এন্ট্রি দিচ্ছে না। আর নর্মালি আমাদের এন্ট্রি ফিস নিল 80 টাকা করে। আমরা এখন নামছি নিচের দিকে। মন্দির এখন কাজ চলছে, স্ট্যাচুর রিনোভেশনের কাজ হচ্ছে। এই যে রিনোভেশনের কাজ চলছে। তো সুন্দর, পরিষ্কার পরিচ্ছন্ন। আমারও ফার্স্ট টাইম সাউথ সিকিম, এই জায়গাটাও। পুরো রাউন্ড করে ঘোরা যায়। বাবা, আমরা এখন টেমিটি গার্ডেনের কথা যাচ্ছি। অ্যাকচুয়ালি নামচি হয়েও যাওয়া যায়, মানে উপর দিয়ে, মানে যে বুদ্ধা পার্ক আছে ওই রাস্তা দিয়েও যাওয়া যায়, কিন্তু
কিছু একটু গন্ডগোল হয়েছে আমাদের রুটে, যেটা আমরা লোকালদেরকে জিজ্ঞেস না করে আমরা গুগল ম্যাপকে জিজ্ঞেস করি, যেটা সব থেকে বড়ো ভুল। পাহাড়ে গুগল ম্যাপের থেকে বড়ো ব্যাপার হচ্ছে যে লোকাল মানুষদের জিজ্ঞেস করা, কারণ তাহলে সঠিক পথটা সঠিকভাবে তারা আমাদেরকে বর্ণনা করে দেয় এবং অনেক ইজিলি সেই পথ দিয়ে আমরা সেই জায়গায় পৌঁছতে পারি। তো যাই হোক, আমাদের একটা ভুল হয়েছে, আমরা গুগল ম্যাপকে ভরসা করেছি। তো এখন আমরা যাচ্ছি সিংটামের রাস্তা থেকে, মানে যেখান থেকে কাটিংটা কাটলাম আর কি, আমরা ওখান থেকে সিংটাম প্রায় 19 কিলোমিটার। তার আগে তোমরা যদি সিংটাম থেকে আসো তাহলে লেফট হ্যান্ড সাইডে যেতে হবে। আর যদি রাবাংলা থেকে, তো এই রাস্তা দিয়ে আসার কোনো দরকারই নেই, কারণ রাবাংলা থেকে ওপর দিয়ে টেমিটি গার্ডেন যাওয়া যায়। তো ভিডিওর সাথে জুড়ে থাকুন, দেখতে থাকুন, আবার টেমিটি গার্ডেনে গিয়ে দেখা হচ্ছে। সেই নামকরা টেমিটি গার্ডেন এখন আমরা তৈরি করেছি। এই বাদিকের যেগুলো এখান থেকে শুরু, এটাই ওখান থেকে দেখা যাচ্ছে। তো অনেকে বলে যে শিলিগুড়ি যাওয়া এই রাস্তা দিয়ে শিলিগুড়ি, এখানে টেমিটি গার্ডেনের মাঝখান থেকে নাকি রাস্তা। তো দেখা যাক, যদি আমরা পাই তোমাদের সঙ্গে তুলে ধরবো সেটা। টেমির টি ফ্যাক্টরি। আপাতত এখন ঘুরতে এসেছি, তাই ফ্যাক্টরিতে ঢুকতে পারলাম না, কিন্তু কর্মসূত্রে যখন আসি তখন এর ভেতরে ঢুকি। আর এটা হচ্ছে চেরি গাছ, এই যে সব ফুল ফুটে রয়েছে চারিদিকে, লাইট পিঙ্কি পিঙ্কি টাইপের কালার। এখন একটু চা খাওয়া হবে, টেমিটি গার্ডেনের চা, দুধ চা। আর এরা খাবে হচ্ছে লিকার চা। চা দুধটাই ভালো লাগে, লিকারও ভালো, খারাপ না। $40 করে পার হেড টিকিট লোকালদের জন্য, আর ফরেনারদের জন্য 50 টাকা করে। টেমিটি গার্ডেন হচ্ছে, আই লাভ টেমিটি। অনেকটা উঁচু আছে। I love টেমিটি, তাই তো।
चलो ऊपर जाओ। फोटो खींच दो ना वो तिम्रो क्यामेरा राम्रो छ नि ओए त लाले म गलस ल भाइ भाइला এইখান দিয়ে উঠতে হবে, উঠে পড়ি সেট করে। এদিক দিয়ে এসো, চা বাগানের মাঝখান দিয়ে। দেখে দেখে তুমিও দেখে চলে এসো। আলা ভাই করতে হবে মনে হচ্ছে। यही चार धाम है ना, মানে হেঁটে যেতে হবে। আমরা এখানে এখন হিসাব করছি কত টাকা কি হবে কি না হবে, এই বৃত্তান্ত। এই যে না না কত কত টাকা এডিটরকে কন্ট্রিবিউট করলে তারপর সুন্দর ঝাঁ চকচকে ভিডিও নামবে। সব কথাবার্তা বলছে, আর নেওয়া যাচ্ছে না। চলুন একটু ভোলে বাবাকে দর্শন করে আসি। আমরা উঠছি এখান দিয়ে। বড় এটা হচ্ছে ধামের এন্ট্রান্স। একটা সুন্দর বন্ধু নেমে আসছে টুকটুক করতে করতে। আমরা এখন উঠবো উপরের দিকে, চলো যাওয়া যাক।
দিয়ে ঢুকতে হচ্ছে। আমাদের মহাদেব জয় ভোলে, জয় জয় ভোলে, জয় শম্ভু সদাশিব। অনেক ধরনের টাকা আছে এখানে সাজানো। এবং অনেক কিছু স্পেশাল রকম আছে, যেমন যেমন ফুল মুন, আমাদের টাকা যেগুলো ফুল মুন থাকে, বা 10 টাকার যেরকম ফুল কোনারকের চাকা থাকে সেরকমও আছে। তো তাদেরগুলোই এখানে এরকমভাবে প্রিজার্ভ করা আছে। এই যে নিয়ে নিয়েছি ভোলে বাবার কে উৎসর্গ করার জন্য। এই যে আমরা এখন ঢুকছি এখান থেকে। চলো আস্তে আস্তে হেঁটে যাই, সামনে গিয়ে আরও তুলে ধরছি সব কিছু। আমরা এখন আছি 4 ধামে। আমরা এখন ভোলে বাবার দর্শনে যাব, পুজো দেব, দেখা যাক। এটা হচ্ছে বদ্রীনাথ, কেদারনাথ না, ওই পাশের মন্দিরটা হচ্ছে বদ্রীনাথ লেখা আছে। এই যে এই যে বদ্রীনাথ। কি হলো? চলো এসো এসো এসো। ওটা জ্যোতির্লিঙ্গ। আমরা এখন মন্দিরের দিকে উঠছি, গান চলছে। দারুণ মন্দিরটা, খুব সুন্দর ভাবে করা। এটা হচ্ছে রামেশ্বরম ধাম। তো তিরুপতি না, এখানে দেখলাম লেখা আছে, আমরা না পড়েই আমি বলেছি আর কি। যাই হোক, দেখিনি, খেয়াল করিনি। হচ্ছে রামেশ্বরম ধাম। এই দিক দিয়ে নামতে হবে আশা করি, সোজা সোজা যেতে হবে। এইটা কি আছে? ওটা হচ্ছে না, বদ্রীনাথ। বদ্রীনাথেও যাবো। সুন্দর কারুকার্য করা, সাউথ ইন্ডিয়ান মন্দিরের কারুকার্য মানে মনোমুগ্ধকর, একদম সুন্দর, খুব সুন্দর। চলুন ভেতরে যাওয়া যাক।
নিচে খুব ঠান্ডা লাগছে না পায়ে? জয় জয় শম্ভু সদাশিব, জয় জয়। রামেশ্বরম। যাবো হচ্ছে পরশুরামের দর্শনে। পরশুরাম হচ্ছে শিবেরই অবতার। লাঞ্চ হচ্ছে এখন, হ্যাঁ 3:30 বাজে প্রায়। রুটি, চিকেন, ওদিকে ওনারা থালি অর্ডার দিয়েছে, চিকেন থালি, ভেজ থালি, সাথে অমলেট। খেয়ে দিয়ে আবার কথা হচ্ছে। আমরা হোটেল গ্রিন এখান থেকে খাওয়া দাওয়া করলাম। আর চারধামে ব্রাঞ্চ তো লাঞ্চ, আমি হচ্ছে ব্রাঞ্চ লাঞ্চ, তো ওই তো গ্রিন পার্ক। আর আমরা চারধামে ভোলে বাবার মাথাতে জলও দিয়েছি, পুজোও দিয়েছি। দারুণ, একদম দুর্দান্ত। হোটেলটা বলবো একবার একটু দেখিয়ে দাও। আর খাওয়া দাওয়া খুবই ভালো এবং প্রাইসও রিজনেবল। এসছি এপারে বাংলা বলে, শিলিগুড়িতে যে রেস্টুরেন্ট আছে সেটা আমার খুব ফেভারিট বাঙালি রেস্টুরেন্ট। তো আমরা সবাই থালি নিয়েছি। আমি নিয়েছি দই কাতলা থালি, এই নিয়েছে কাতলা কালিয়া থালি, এখানে আছে চিকেন থালি, এই নিয়েছে ভেজ থালি। ফটো তুলতে ব্যস্ত না, ওর সাথে দই কাতলা আছে না, ওটা তো তাহলে আর ভেজ থালি হলো না, তাই না? কি বলছো বলো? গুড মর্নিং ফ্রম শিলিগুড়ি। তো আমরা এখন বেরোবো, বেরিয়ে যাবো হচ্ছে কলকাতার উদ্দেশ্যে। কালকে আসার পথে আর ভিডিও সেরকমভাবে করা হয়নি, হ্যাঁ, তো যার ফলে তোমাদের দেখাতেও পারিনি কোন হোটেলে ছিলাম। আমরা ছিলাম হচ্ছে এই হোটেল বিনায়ক ইন, এই হোটেলে ছিলাম আমরা। তো আমরা এখন প্রায় রেডি, আর শুধু তন্ময় আসবে, আমরা বেরিয়ে যাব। আর কলকাতা থেকে শিলিগুড়ি বা শিলিগুড়ি থেকে কলকাতা রাস্তায় সেরকম কিছু দেখানোর নেই, বাট তারপরেও যেখানে যেখানে দাঁড়াবো তো সেটা আমি তোমাদের দেখানোর চেষ্টা করব। চলো দেখতে থাকো। এই হোটেলে আমরা ছিলাম, হোটেল বিনায়ক ইন। মোটামুটি বাজেট ফ্রেন্ডলি হোটেল। আমাদের কাছ থেকে 1000 রুপিস করে নিয়েছে পার রুম, ঠিকঠাক। শুধু রাত্রে ঘুমানোর জন্য পরিষ্কার পরিচ্ছন্ন বাথরুম সব। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে শিলিগুড়ি তেনজিং নর্গে যাওয়ার বাস স্ট্যান্ড। যে রাস্তাটা, সেই রাস্তাটা, মানে তার বাস স্ট্যান্ড যাওয়ার আগে থেকে বাঁদিকে তোমাকে ঢুকতে হবে। মানে প্রায় নিয়ার অ্যাবাউট এখানে তোমার ওই সিমলা হোটেল বলে যেটা আছে, সেই সিমলা হোটেল তার পাশের গলিটা দিয়ে ঢুকে 3টে প্লটের পরেই হোটেল বিনায়ক ইন। থেকে 155 কিলোমিটার রাইড করে এখন আমরা রায়গঞ্জের থেকে জাস্ট 3 কিলোমিটার আগে এসে দাঁড়ালাম। মাঝখানে একবার দাঁড়িয়েছিলাম তেল ভরার জন্য, তখন একটু চাটা খেয়ে নিয়েছি। তন্ময় ওরা আসছে, আমরা এখন দাঁড়িয়ে আছি টোলের এখানে, দেখাচ্ছি আপনাদেরকে। এই টোল, এটা রায়গঞ্জের এখানে টোলটা। আমরা শিলিগুড়ি থেকে বেরিয়েছিলাম ওই 7টা 10-15 নাগাদ। চলো, তার মাঝখানে কিষানগঞ্জ থেকে ডালখোলা পর্যন্ত ডাউনে আসার রাস্তা, মানে কলকাতার দিকে আসার রাস্তাটা
খুব খারাপ। যারা আসবে ভাবছো খুব সাবধানে। যাওয়ার রাস্তাটার কাজ কমপ্লিট হয়ে গেছে, আসার রাস্তাটার কাজ চলছে। তো যদি পারো দিনে দিনে বেরোতে তাহলে খুব ভালো হয়, এটাই বলার। মাছের মধ্যে চিকেন দেবো দুপুরবেলায় খাওয়া দাওয়া করেছি গাজলে, আর এখন আমরা আছি বহরমপুর বাইপাস। তো একটু চাটা খাবো, এই যে পেছনে দেখছো এই দোকানটা থেকে একটু চা ফা খাবো, খেয়ে উদ্দেশ্য হচ্ছে রানাঘাট বাড়ি গিয়ে জমিয়ে একটা ঘুম দিতে হবে। চলো একবারে পৌঁছে তারপর আবার কথা হচ্ছে। বাড়ি পৌঁছে গেছি সেফলি এবং সবাই পৌঁছেছি। তো আর রাস্তায় ভিডিও করিনি যেহেতু রাত হয়ে গেছিলো, আর সেরকম দেখানোরও কিছু নেই। শিলিগুড়ি টু কলকাতা সবাই জানে রাস্তা কীরকম কী ইতিবৃত্তান্ত। আমরা যাওয়ার সময় যেমন NH-34 হয়ে গেছি, কিন্তু ফেরার সময় আমরা কল্যাণী এক্সপ্রেস হয়ে ফিরেছি, যেহেতু সন্ধ্যের মধ্যে ফিরে গেছি তাই। তো আর কি এই জার্নি। ভিডিওগুলো প্রত্যেকটা তোমরা দেখো, একটু সাপোর্ট করো। নতুনত্ব আরও ভিডিও আসবে। ইভেন চ্যানেলটা পারলে সাবস্ক্রাইব করে রেখো, আর নোটিফিকেশান যে বেল আইকন আছে সেটাকেও প্রেস করে রেখো, তাতে নতুন যে সমস্ত যে ভিডিওগুলো আমি আপলোড করব বা তোমাদের সামনে তুলে ধরবো সেগুলো নোটিফিকেশান সবার আগে তোমাদের কাছে পৌঁছাবে। আর পারলে অবশ্যই কমেন্ট করো, আমি সেই কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর কিভাবে যাবে কি না করবে সব হোটেলের ডিটেলস প্রত্যেকটা ভিডিওর ডেসক্রিপশানে আমি দিয়েছি অলরেডি, সেগুলো তোমরা হয়তো দেখেছো। আর হোটেলের যে নাম্বার এবং হোটেলের সম্বন্ধে যদি কিছু জানতে হয় তাহলে অবশ্যই কমেন্ট করো, আমি সেক্ষেত্রে যতটা সম্ভব আমি তোমাদের সামনে সেই কমেন্টগুলো পড়ে আমি সেগুলো বলার বা তোমাদের সেই কমেন্টের উত্তর দেওয়ার অবশ্যই চেষ্টা করব। খুব ভালো থাকবে, গুড নাইট।